হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ভালো আছি বলতে ওই মোটামুটি আছি, কারণ দেখতেই পাচ্ছ এখন 10:30 বাজে। আর 10:30টার সময় অবস্থা দেখো, খালি ঘেমে চান করে যাচ্ছি। এদিকে দেখো তাও পাখা চলছে, তো রান্না করছি। আর প্রচণ্ড রোদ্দুরের তাপ দেখো, খালি রোদ্দুরটা শুধু দেখো, মানে এই 10:30টার সময় এত রোদ্দুর। এটা শুধু 10:30টার সময় নয়, শুরু হয়েছে 6:30 থেকে রোদ্দুরটা, কিন্তু তেজরা আরও বাড়ছে যত বেলাটা বাড়ছে। তো যাই হোক গে, 10:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। কি কি রান্না হচ্ছে চলো একটু দেখে নাও। এই যে ভাত হচ্ছে, আর এখানে এই যে মাছ ভাজতে দিয়েছি। করবো হচ্ছে মাছের ঝাল। এই যে সর্ষে বাটা, এতে 2 কোয়া রসুন দিয়েছি, তো এইটা দিয়ে মাছের ঝাল হবে। আর হবে পাট শাক ভাজা, আর এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজা। আর কিছু করব না। আর এটা মুড়ি খাওয়ার তরকারি করেছি। তরকারিটা কেন করেছি সেটা পরে বলছি, আগে চলো রান্নাগুলো সেরে নিই। বন্ধুরা, ওদিকে তো দেখলে সমস্ত রান্না বান্না হয়ে গেছে, আর এখানে চলে এসেছে আমার মেয়েকে স্নান করাতে। তো এতটা বেলা হয় না, আজকে একটু বেলাই হয়ে গেছে, 11:30 বাজে এখন। অন্যদিন 10:30 থেকে 11টার মধ্যে আমার মেয়ে স্নান হয়ে যায়, কারণ এই গরমেতে না তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিচ্ছি, তারপরেই রান্না বান্না করছি। ওকে স্নান করানোর পরে ওকে যদি বলি, মানু একদম ধুলো ঘাঁটবে না, চালাতে বসে বসে শুধু খেলা করো, ওকে একটা 17 ইঞ্চি বেতে দিই, পাতার পরে ওর ওপরে ওর খেলাগুলো নিয়ে ও খেলা করে। তো তার জন্য না ওকে স্নানটা করিয়ে দিই, যেহেতু কথা শোনে, বললে অতটা বদমাইশি আর করছে না। মানে আমাকে একটু ভয় পায়, কেউ থাকলে তখন আর আমার কথা শোনে না, এমনি থাকলে আমার কথা শোনে। এবার বলি কেন মুড়ি খাওয়ার তরকারিটা করেছি। তোমরা তো জানো আমি আমাদের জন্য তরকারি করি না, শুধু তোমার দাদাভাইয়ের আলু সেদ্ধ থাকলে বা আলু সেদ্ধ করলেই আমাদের খাওয়া হয়ে যায়। কিন্তু আজকে তরকারি করেছি, কারণ হচ্ছে আজকে কাঠামোর মিস্ত্রি কাকাটা লেগেছে। তো তোমাদেরকে তো বলেছিলাম পরশুদিন থেকে কাঠামোর জন্য লোক লাগবে, তো তাই আজ থেকেই উনি লেগেছেন। তো উনি ভাত খাবেন না, শুধু মুড়ি খাবেন, তো তার জন্যই মুড়ি খাওয়ার তরকারি করা। উনি খাবেন, তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো, তো তাই জন্যই তরকারিটা করলাম। আর ওদের মুড়ি খেতে দিয়েও দিয়েছি। তো বন্ধুরা, এদিকে আমার মেয়েকে দেখো স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে রেডি করে দিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে বরফ আছে, এই যে তোমার দাদাভাই নিয়ে এসেছে বরফটা নিয়ে এসেছে একটু শরবত করব বলে, তার জন্য। তো ওকে বসিয়ে দেবো এখানে, দিয়ে আমি একটু শরবত করব। আর এদিকে দেখো কাঠামোর কাজ চলছে, যে কাকা এখন এই বেকারিগুলোকে ছুলছে, আর কাকার সাথে কাজ করছে তোমাদের দাদাভাই। সমস্ত কিছু কাজ পড়ে আছে, আগে শরবতটা করি, তারপরে এগুলো কাচবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা বাজে। আর বুঝতেই পারছো সমস্ত কাজ টাজ সেরে আবার বৈকালবেলা চলে এসেছি। ভাত টাত খেয়ে তোমার দাদাভাই বেরিয়ে গেল, একটা ঠাকুর রং করার আছে সেখানে। আর আমি একটু শুয়েছিলাম, আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আরও একটা কাণ্ড ঘটেছে আজকে, তোমাদেরকে বলি। হঠাৎ করেই টুকটুকিদি ফোন করেছিল আমাকে, বলল যে ওদের ওখানে নাকি কালী পুজো আজকে, তো যেতে বলল।
এর আগেও কাকিমা আমাকে বলেছিল, কিন্তু আমি একদম ভুলে গেছি, মানে মনেই ছিল না আমার। কিন্তু আবার কাকিমা নাকি তোমার দাদাভাইকেও বলেছিল, আমাকে বলছে যে কাকিমা আমাকে বলেছিল যাওয়ার জন্যে, তোমাকে পাঠাতে বলছিল। আমি অতটাও মানে করিনি, কারণ আজকে থেকে মিস্ত্রি লেগেছে বলছে, তোমরা তো জানো কাঠামো হচ্ছে, তো তার জন্য আমি ভাবছি আবার কালকে থাকবো না, মুড়ি খাবে, অসুবিধা নেই। তোমার দাদাভাই বললো যে আমি ঘুগনি একটু নিয়ে চলে আসবো, মুড়ি দিয়ে দেবো, তুমি যাও তাহলে ঘুরে এসো। আর আজকে গেলে তো আর আজকেই আসতে পারবো না, যে সন্ধ্যাবেলা যাব, 6টার সময় করে বেরোবো, আর কালকে আসবো, হয়তো কালকে সকালে আসতেও দেবে না, জানি না কি হবে, দেখা যাক। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, সেবারও একবার কথা হলো যাওয়ার জন্য, কারণ টুকটুকিদি বাড়ি আমি একবারও যাইনি এখনও পর্যন্ত, যখনই আসে তখনই যেতে বলে, আমার যাওয়া এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তবে দেখি আজকে কি হয়। তো এখনই 5টা বেজে গেছে, 6টার সময় বেরোবো। কাকিমা বললো 6টার মধ্যে রেডি হয়ে নিবি, কিন্তু আমার বাড়িতে এখনও টুকটাক অনেকগুলো কাজ আছে, তো চলো তাহলে ঝটপট কাজগুলো সেরে ফেলি। তোমাদের সামনে আর আসছি না, একেবারে রেডি হয়ে তারপরে আসছি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ ট্যাগ সব নিয়েও নিয়েছি, আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো প্রচণ্ড গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঘেমে পুরো চান করে গেছি, তার জন্য এই একটু পাখার তলায় দাঁড়িয়ে আছি। এবার পাখাটা বন্ধ করে দিয়ে ল্যাম্পটা জ্বেলে দিয়ে আমি বেরিয়ে যাব। আর সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি একেবারে, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, ওখানে আলোটাও জ্বলে গেছে, পোস্টারের আলোটা। আর কি করেছি বলো তো, আজকে মানে দুপুরবেলা আমি শ্যাম্পু করেছি, অনেক দিন ধরে মাথাটা ঘষিনি, তো আবার ওদের বাড়ি যাবো বলে আরও একবারে দুপুরবেলা শ্যাম্পুটা করলাম। সকালবেলা স্নান হয়ে গেছিলো, হালকা করে মাথা জল দিয়েছিলাম, আবার দুপুরবেলা শ্যাম্পু করেছিলাম। তো চলো তাহলে বেরোনো যাক। কাকিমা মানে মেজমা মনে হচ্ছে রেডি হয়ে গেছে, টুকাইও যাবে, ও যাবে হচ্ছে একটু বেলাতেও চুলদারি কাটতে যাবে, ওখান থেকে হয়ে বেলায় যাবে। তো চলো তাহলে, আর হাওয়া খেলে হবে না, 6:30 বেজে গেছে, 6টার সময় যেতে বলেছিল। এমানু দাঁড়াও, চলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা স্টেশনে চলে এসেছি, আর এই যে একটা ট্রেন পাস হচ্ছে, এটা হচ্ছে তারকেশ্বর লোকাল, তো আমরা যাব হাওড়া লোকালে। এই যে মেজমা দাঁড়িয়ে আছে, আর তোমার দাদাভাই গেছে টিকিট কাটতে, তো ও আমাকে প্রথমে দিয়ে গেল, তারপর মেজমাকে নিয়ে এলো, একেবারে টিকিট কেটে ট্রেনে তুলে দিয়ে তারপরে ও যাবে। তো দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি, এটা 7:30টার লোকাল, তার জন্য দেখো পুরো ট্রেনটাই ফাঁকা, তো ফাঁকায় সিটও পেয়ে গেছি, সবাই মিলে বসেও পড়েছি। ট্রেন থেকে নেমেছি রিজরাতে, তো রিজরা থেকে টুকটুকিদি বাড়ি কাছে হয়, আর শ্রীরামপুর থেকে একটু দূরে হয়, তার জন্য রিজরাতে নেমেছি। আর এখান থেকে আমি নিয়ে নিলাম একটা মাজা, তো মিষ্টি নেবো বলছিলাম, মেজমা সিঙ্গুর থেকে নিয়েছে বলে আমি আর নিইনি। আর এখান থেকে নিয়ে নিলাম 4টে কলা আর একটা আমসত্ত্ব টুকটুকিদির জন্য। তো চলো আমরা টোটোয় উঠে পড়েছি। তো টুকটুকিকে ফোন করে প্রথমে জিজ্ঞাসা করলাম কোথায় নামবো, ও বলে দিল জায়গাটার নাম, তো টোটোওয়ালাকে তাই বললাম। তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি, পুজোর জন্য দেখো লাইট লাগিয়ে দিয়েছে দুদিকে, সামনেই টুকটুকিদের বাড়ি হবে, আমি এখনও ঠিক জানি না, তবে এবার জানতে পারবো। তো টোটো থেকে নেমে ভাড়া মিটিয়ে এই যে টুকটুকিদের বাড়ি চলে এসেছি, এটাই টুকটুকির বাড়ি গেট। আর ওই দিকে দেখো দেখতে পাচ্ছ আসছে টুকটুকিদি, ওর ছিল পুজোর মণ্ডপে, একদম বাড়ি থেকে সামনেই মণ্ডপ। তো ও এলো, এসে একটু জল মিষ্টি সবাইকে দিল, মাজা দিল সবাইকে, দিয়ে মেয়েটাকে একটু আদর করছিল। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি, দেখতেই পেলে টুকটুকির বাড়িতে। ও এলো, ওখানে সব চলে গেছিলো, মানে পুজোর মণ্ডপে, ওখানে ঠাকুর চলে এসেছে তার জন্য। তো দেখো টুকটুকিদের ঘরটা কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজিয়েছে সব কিছু। আর ও এমনিতেই খুব গুছোনো, আর ওর শাশুড়ি মা আরও গুছোনো, আর আমাদের জামাইবাবু মানে আমার নন্দাই হবে অবশ্য, তো সেও খুব গুছোনো মানুষ। তো দেখো কত সুন্দরভাবে সাজানো আলমারিটা, ওইদিকে সমস্ত কিছু, উপরে টেডি সব রাখা রয়েছে, এসিও লাগানো আছে, কোনো অসুবিধে নেই। তো চলো এদিকটা একবার তোমাদেরকে দেখো, এখান দিয়ে সিঁড়ি, তো এখনও জানি না কীরকম, এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা। সবাই মিলে বেরিয়ে পড়েছি আবারও ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে। তো দেখো এই যে টুকটুকির বাড়ি থেকে বেরিয়েই ব্যাগটা ঘুরেই সামনেই মন্দিরটা। তো বন্ধুরা এই যে এটা টুকটুকির শাশুড়ি, তোমরা তো আগেও দেখেছো, না বলো হাই করে দাও তো কাকিমা। তো কাকিমা আমার ব্লগ খুব ভালোবাসে, তো তাই জন্যই কাকিমাই বললো আমাকে একটু নে তোর দলে, তো তার জন্য কাকিমাকে একটু নিয়ে এলাম সামনাসামনি। তো এখন এখানে বাতাসা ছড়ানো হচ্ছে, আর মাকে সামনে থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। বাতাসা ছড়ানো হয়ে গেলে, মালা টালা সব পরানো হয়ে গেলে, তারপরে ভিড়টা একটু কমবে, তখনই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো দেখো এখন একদমই ফাঁকা হয়ে গেছে, তার জন্য ভালো করে তোমাদেরকে একবার মূর্তিটা দেখিয়ে দিলাম মায়ের। আর ওদিকে টুকটুকির দেওর আজকে ডন্ডি দেবে, ওর মানত ছিল, তার জন্য ও দেখো পুকুরে নেমে স্নান করা হয়ে গেছে, এবার মায়ের নামে ডন্ডি দেবে। এর আগেও অনেকে ডন্ডি দিতে দিতে গেছে, এর পরেও অনেকে দেবে। তো চলো তাহলে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। মা তোর চরণ ধরে থাকবে
রে জনম ভরে আমার মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তো বন্ধুরা ওদিকে দেখতেই পেলে ডন্ডি দেওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি বাড়িতে। খাওয়া দাওয়া করে দেখি যদি ইচ্ছা হয় যাব, আর না হলে আর যাবো না, মেয়েটাকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা।